বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি। আপনারা সবাই ভালো আছেন তো? দেখুন, এই যে পাবদা মাছ নিয়ে এসেছি। আজকে পাবদা মাছ দিয়ে একটা রান্না বানাবো। চলুন বন্ধুরা, রান্নাঘরে যাওয়া যাক, রান্না শুরু করব। পাবদা মাছগুলো কত বড় বড়, শীতকালে তো খেতে মজা। মাছটা আমি ধুয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। এবার আমি নুন হলুদটা মাখিয়ে নেবো। দেখুন বন্ধুরা, এইভাবে আমি নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার আমি উনুনটা জ্বালিয়ে নেব। এবার আমার উনুন ধরে গেছে, আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিচ্ছি। এবারে তেল গরম হয়ে গেছে, আমি মাছটা দিয়ে দিচ্ছি। ভাজা হতে হতে আমি মশলাটা করে নিচ্ছি। জিরে, আদা আর ধনে একসঙ্গে আমি বেটে নিচ্ছি। মশলাটা বাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার তেল গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে, আদা, ধনে একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি টমেটো কুচিও দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। ধনে পাতাটাও দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। দেখতে থাকুন প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার রান্নাটা কেমন হচ্ছে। এবার আমার মশলাটা কষানো হয়ে গেছে, পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আমি জল দিয়েছি তো পরিমাণ মতন নুনটাও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এবারে টকবক করে ফুটে গেছে, আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এবার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে পাবদা মাছকে ঝোল রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, মেসেজে লিখে জানাবেন, সাবস্ক্রাইব করবেন। আমি আবার কালকে ফিরে আসি। এইভাবে রান্না করে খাচ্ছি, আপনারা এইভাবে রান্না করে খাবেন। কেমন লাগে আমাকে মেসেজে লিখে জানাবেন। বেল আইকনটি বাজিয়ে দেবেন, আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। আমি দেখুন রঙটা দারুণ হয়েছে, গন্ধটা দারুণ বেরিয়েছে।